প্রহসনের নির্বাচন হতে যাচ্ছে কিনা, কোনো পাতানো কিছু হতে যাচ্ছে কিনা, এই শঙ্কা কিন্তু জনমনে আছে। প্রশাসনের আগের খাসলত এখনও পরিবর্তন হয় নাই। আর খাসলত পরিবর্তনের জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে মূল জায়গা থেকে সেই রকমের নির্দেশনা এবং সেই রকমের মেরুদণ্ড প্রদর্শন করা। আমার মনে হয় এখানে কোথাও একটা ঘাপলা আছে, যেটার কথাই আমরা বলেছিলাম যে এই নির্বাচন কি কোনো এত প্রত্যাশার নির্বাচনটা কোনো প্রহসনের নির্বাচন হতে যাচ্ছে কিনা, কোনো পাতানো কিছু হতে যাচ্ছে কিনা, এই শঙ্কা কিন্তু জনমনে আছে। এবং আমরা এই শঙ্কার বেশ কিছু আলামত দেখতে পাচ্ছি। হয়তো নির্বাচন হবে, আপনি আমি ভোট দেব, কিন্তু সেটা ইলেকশন না হয়ে দিন শেষে সিলেকশন হয়ে যায় কিনা, এই শঙ্কা আমাদের মধ্যে আছে। এটাও আমরা আমাদের সাংবাদিক সম্মেলনে উল্লেখ করেছি। এটা আমাদের দ্বিতীয় কারণ ছিল যে রাজনৈতিক অস্বচ্ছতা আমরা দেখতে পাচ্ছি এবং সেটা আমাদের এই সমঝোতার কারো কারো মধ্যে সেটার কিছু আলামত পরিলক্ষিত হওয়ায় আমরা তার থেকে নিরাপদ দূরত্বে আসছি। অন্তত একটা ভোকাল মাঠে থাকা দরকার যে এটা ঠিক নয়, এটা বলার জন্য। আমাদের যে প্রস্তুতি ছিল সেই প্রস্তুতি ক্ষতিগ্রস্ত হয়েছে এই জাতীয় যে আমি যে কথাগুলি বললাম যে আজ হচ্ছে কাল হচ্ছে এই হয়ে যাচ্ছে, এই যে টাইম কিলিংয়ের যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রস্তুতি গ্রহণ করতে পারেনি। কারণ আমাদের প্রত্যাশা ছিল, আমাদের একেবারে মানে ধারণা ছিল যে আমরা একটা সমঝোতায় যাচ্ছি, আমাদের সদিচ্ছা ছিল, আমরা ভিন্ন চিন্তা কখনোই করিনি। কিন্তু যখন বুঝতে পারলাম যে যেদিন মনোনয়নপত্র দাখিলের আগের দিন যখন আমরা বুঝে ফেললাম যে আসলে তারা সমঝোতার আড়ালে তারা সমস্ত আসনে মনোনয়নপত্র দাখিল করতে চাচ্ছে, এটা যখন আমরা জেনে ফেললাম তখন অ্যাট ওয়ান্স এটা ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতির সক্ষমতা আছে বলেই সম্ভব হয়েছিল মাত্র একদিনের নোটিশে আমাদের 268টি আসনে আমরা মনোনয়নপত্র দাখিল করতে পেরেছি। যদি আমরা 2 দিন আগে জানতাম আমরা 300 আসনে দাখিল করতে পারতাম। আমাদের শক্তিমত্তা, আমরা বিন্দু থেকে সিন্দুর দিকে এগিয়ে যাচ্ছি, আমরা একটু একটু করে এগোচ্ছি। আমরা কোনো সেকুলার রাজনৈতিক দলের ঘাড়ে ভর করে কখনো ক্ষমতার স্বাদ গ্রহণ করতে যাই নাই। সুযোগ ছিল আমাদের, কিন্তু আমরা কখনো যাইনি। আমরা চেয়েছি আমরা নিজের পায়ে হেঁটে হেঁটে একটি একটি সিঁড়ি অতিক্রম করে আমরা উপরের ধাপে যাব। সেই ধারাবাহিকতায় আমরা আছি। ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ এই নির্বাচনে ভালো করবে। নির্বাচনের যে শঙ্কার কথা একটু আগে আমি বললাম যে এটা কি পাতানো নির্বাচন হতে যাচ্ছে, প্রশাসনের নির্বাচন হতে যাচ্ছে, এই শঙ্কা যেহেতু আছে, অতএব নির্বাচন ফলাফল নিয়ে আগাম কোনো ভবিষ্যৎবাণী করার সময় এখনও আসে নাই। আমরা শক্তিশালী অবস্থানে আছি দেশের অনেক জায়গায়, এবং যারা মনে করেছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশের এত কিছু নেই, তাদের তো এত চিন্তা করার কিছু নেই। ইসলামী আন্দোলনের বাংলাদেশের শক্তি নিয়ে যাদের তারা ইসলামী আন্দোলন বাংলাদেশ নিয়ে ভাবনার কিছু নেই, তারা তো ইনশাআল্লাহ সারা দেশেই পাশ করবেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের জন্য কোনো মাথা ব্যথার কারণ হবে না বলেই তারা মনে করেন, আমরাও তাই প্রত্যাশা করি।